একটু হুঁশিয়ার দিয়ে বলে যাই, সময় এখনো আছে, চার দিয়ে দিছি, ভালো হয়ে যান। ভালো কথা, ওনারা আল্লাহর আলেম, ওনারা এলেমদার লোক, ওনারা মানুষকে 5ই আগস্ট বাংলাদেশের পূর্ব দিগন্তে নতুন সূর্য। এটা অনেকে ভাঙচুর করছে, অনেকগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন। আসলে কিছু না, আমি আমার ইউনিয়ন যুব দলের আমাদের নেত্রী যে তার মৃত্যু ডেকে যেতে পারছে, এটাই আমরা ভাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং ফাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির 1 নং বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মিলন তপদার। সভার সভাপতিত্ব করেন মমিন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, এটা অনেকে ভাঙচুর করছে, অনেকগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন। আসলে আমি হান্নান সাহেব বাইরে সাপ ডাকি, ওনার সামনে গেলে আমি আঙ্কেল ডাকি। আমি এই মাত্র এখান থেকে ডাইরেক্ট আসছি। আমি আমার 8 নম্বর ইউনিয়ন তথা 15 নম্বর, আমার বেশিরভাগ আমি সময় কাটাই ফন্ডোতে। কেননা আমার ওই ব্যবসায়ী মুখী, আমি ইটা বালু রড সিমেন্ট ব্যবসা করি এবং আমার মাছের চাষ আছে, টলি আছে, আমি মাটি বড়াটের কাজ করি। আমি একটা কথা বলতে চাই, আমার নেতা হান্নান সাহেবের কথা একটাই, আমার ইউনিয়নের, আমার থানার ভিতরে কোথায় কোনো চাঁদাবাজি চলবে না। কুকুর মানুষের পায়ের নিচে কামড়ায়, মানুষ কিন্তু কুকুরের কামড়াস। তারা যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা ভালো আচরণ করব। আমাদের আচরণ যেন আমরা এই দুনিয়ার পর আরেকটা দুনিয়া আছে, মৃত্যুর পরে যেন মানুষ বলতে পারে অমুক লোকটা ভালো ছিল। আমরা এটাতে, আমাদের এটা অনাস্থায়ী, কোনো স্থায়ী না। তবে আমি একটা কথা বলবো আপনাদের মাঝে, আমার কাছে এমন কিছু নিউজ আসছে, আমাদের কিছু মুরব্বীরা মূল দলের চাঁদাবাজি শুরু করছে। যুবদল যদি খেপে একটারও ছাড়বো না। আমি একটা কথা বলি, যে হোক, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। 8 নম্বরে সোজা কথা, আপনারা যারা যুবদল আছেন সবার রক্ত টকবক করে দৌড়ে বলবেন, আমাদেরকে ফোন দেবেন, আমরা সহকারে পিটি নিয়ে আমরা তাদেরকে সেনা ক্যাম্পে নিয়ে আমরা বুঝে দিয়ে আসবো। এটা নষ্ট মান, এটা চলবে না ময়ালে। আমি একটা কথা বলি, আপনারা বারবার কান দিয়েছিলেন, আমাদের 8 নম্বর ইউনিয়ন পরিষদ আমরা অফিসে চালু করব। কেননা আমাদের অনেক ভাই বিদেশ যাবে, তার পাসপোর্ট করতে হবে, চেয়ারম্যান সই না দিলে আমাদের সই কোনো কাজ হবে না। অনেকের বয়স্ক ভাতা লাগবে, এই ভাতা যদি চেয়ারম্যান সই না করে কাজ হবে না। আমাদের অনেকের অনেক সার্টিফিকেট দরকার, চেয়ারম্যান সই না করলে চলবে। আমরা শুনতেছি চেয়ারম্যানদের নিয়ে বাদ চলে, লীলা তাণ্ডব চলে, আমরা ওটা করতে দিব না। আমি হান্নান সাহেবের সাথে এই মাত্র কথা বলে আসছি যে, আঙ্কেল তোমরা শক্ত হাত ধরো, তোমরা যুবদল ছাত্রদল যদি স্বেচ্ছাসেবক দল যদি কাড়াও, তাহলে অন্য কাউকে প্রয়োজন হবে না, তোমরা একলাই 100। আমার নেতা হান্নান সাহেব আমার কল্প কিছু করার বলছে। তবে একটা কথা বলবো গাজীপুরবাসীকে, আমরা সবচেয়ে কি জানেন, আমরা বিএনপি যারা করি, আমরা ব্যবসায়ী বান্ধব। যদি ব্যবসায়ী বান্ধব না হতাম, আমাদের অস্তিত্ব থাকতো না, অস্তিত্ব বিলীন হয়ে যেত। আমরা কোনো নেশাবাদ না, আমরা কোনো বুড়িবাদ না, আমরা বিএনপি যারা করি তারা কোনো কারো পকেট তাই না। আমরা আমাদের ব্যক্তিত্ব দিয়ে চলি, আমরা আমাদের সামাজিকতা মতো চলি। হয়তো অনেকে জানেন না, আমি কয়েকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির 1 নম্বর সদস্য, এবং এই জুনের 6 তারিখ আমি হয়েছি। রূপসা জমিদার বাড়ি হাসান চৌধুরী আমাকে বেনেছে যে তোমাকে প্রয়োজন, তুমি নীতিতে অটল। আমি দায়চারা কিন্টার গার্ডেনের সভাপতি, আমি দায়চারা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার সাংগঠনিক সম্পাদক, আমি নুরানি মাদ্রাসার সদস্য। আমি একটা কথা বলবো, চরিত্র সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। আমার দলে যারা আছেন, যুব দলে যারা আছেন, দয়া করি আপনারা কোনো অন্যায় কাজ করবেন না, কোনো অন্যায় কাজ করতে দিবেন না। আর এই গাজীপুরে আমার নেতা জাহাঙ্গীর ভাইকে প্রতি মুহূর্তে আপনারা স্মরণ করবেন, প্রতি মুহূর্তে। কারণ জাহাঙ্গীর ভাইয়ের গুলি আমার কাছ থেকে মাত্র 5 হাত সামনে ছিল, 5 হাত সামনে, তখন আমি মারা যেতে পারতাম। আপনারা ওই ফ্যামিলিকে সবাই স্মরণ রাখবেন, যারাই আপনারা গাজীপুরবাসী। এই 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে, আমরা 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত এরকম পর্যায়ক্রমে আমরা আলোচনা করি। সুন্দর গোছালো একটা কমিটি যেন আমরা হান্নান সাহেবকে আমরা যেন নির্বাচনের আগে উপহার দিতে পারি। আমরা আমাদের বিজয়ের পাদ্দারে আস্তে আস্তে আমরা যাইতেছি। যদি আমরা কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি করি, তাহলে আমাদেরকে কি বলবে, উগ্রবাদী, রেজাকার, স্বৈরাচার, ওই রকম পদবি আমাদের দরকার নাই। দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলছিল, এখান থেকে এই দেশের মানুষ গাছ লাড়া দিবে, জাকুনি দিবে, আর শেখ হাসিনা দিল্লিতে পড়বে। কিন্তু উনি মারা গেছে গত 14 আগস্ট। ওনাকে দিয়ে তারা কি করছে, শোক দিবস পালন করছে। শেখ সাহেবের সাইদি সাহেবের ওনারা মৃত্যুবরণ করাই। তাহলে ওই সাইদি সাহেবের কথা আজকে দেখেন, আল্লাহর কি হুকুম, আজকে কি তার একই কথা, সে কোথায় এখন দিল্লিতে।
কথা, ওনারা আল্লাহর আলেম, ওনারা এলেমদার লোক, ওনারা মানুষকে দিন ইসলাম প্রচার করতো, ওনারা বেদিনকে দিন আনতো। আমি আর বেশি কথা বলবো, জিন্দাবাদ, এই বলে আমি আমার সংক্ষিপ্ত একটু হুঁশিয়ার দিয়ে বলে যাই, সময় এখনো আছে, চার দিয়ে দিছি, ভালো হয়ে যান, ভালো থাকবেন। এই শেষ করলাম। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। হুমায়ুন পাঠারি ভাইকে কিছু আমাদের উদ্দেশ্যে গঠনমূলক কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার বক্তব্য তেমন বেশি বলার কিছু নাই, শুধু দুই একটা কথা একটু স্মরণ করে দিই। একটা সময় কিভাবে এই দেশের অবস্থাটা কোত্থেকে কোথায় আসছে, সেটা হলো 52 সালে একটা আন্দোলন হয়েছে। সেটা ধরো কিসের? ভাষার। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত কিন্তু ভাষা সৈনিকদেরকে স্মরণ করছে সবাই। 71 থেকে 71 সালে একটা এই দেশ স্বাধীন হয়েছে, সেটা দেশের জন্য রক্ত দিছে। সেই স্বাধীনতা যারা এই দেশ স্বাধীন করছে তাদেরকেও স্মরণ করা হচ্ছে এখনো। তৃতীয়বার স্বাধীন হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্ট বাংলাদেশের পূর্ব দিগন্তে নতুন সূর্য উদিত হয়েছে। আমি শুধু যারা, আমার আকুল আবেদন থাকবে, যখনই এই পবিত্র মাটিতে বক্তব্য দিবেন, যখনই সমাবেশ করবেন, ওই শহীদের কথাটা একটু স্মরণ করেন। কেমন লোক ছিলেন আমার রাজপথের বন্ধু। আমরা ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে একসাথেই আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি কয়েকজনের নাম এই মুহূর্তে বলবো না, তার মধ্যে জাহাঙ্গীর ছিল এই গ্রামের জন্য একটা অলংকার। সেই অলংকারটা কি? আপনারা যখন গত 2 বছর আগে চাঁদপুরে মানিক সাহেবের বাসায় সরাসরি যখন তারেক জিয়ার লাইভ হয়েছে, সেই লাইভে তারেক জিয়া অলরেডি ফাইল তুলে এই ফরিদগঞ্জের 3টা লোকের নাম বলছে। সেটা 1 নম্বর হচ্ছে জাহাঙ্গীর, 2 নম্বর বাবুল, আর একটা আরিফ। তারেক জিয়া আমার নেতা যদি লন্ডন থেকে জাহাঙ্গীরের কথা, বাবুলের কথা, আরিফের কথা স্মরণ করতে পারে, আর গাজীপুরের সন্তান হয়ে, এই 8 নম্বরের সন্তান হয়ে এই জাহাঙ্গীরকে কেন স্মরণ করবেন না? এটা আমার দাবি রইল। জাহাঙ্গীরের জন্য কি করা যায়? জাহাঙ্গীরের জন্য কোথায় আপনারা সুযোগ থাকলে তার শহীদের জন্য, তার শহীদ তাকে স্মরণ করার জন্য, বিএনপি নেতা কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য, তার মরণোত্তর তার শহীদের জন্য কি করা যায়? আপনারা 8 নম্বর বাসী, যদি আমাদের থেকে, পৌরসভা থেকে, উপজেলা থেকে আরো সহযোগিতা নেওয়া দরকার, আপনারা তুলে ধরবেন। যখনই যে সমাবেশে যাবেন, জাহাঙ্গীরের কথা স্মরণ করবেন। ধন্যবাদ। আমাদের নেত্রী যে তার মৃত্যু ঠেকে যেতে পারছে, এটাই আমরা ভাবা শেষ। এই গাজীপুরে আমার কথা হয়েছে, আমরা যে একে ব্যাকে পাইবে হিসাবে চললাম, দল মতো থাকবে, হানান করা মাঝে কেউ, লাইন করা মাঝে কেউ, আমরা তো কেউ কারো তো পাইবেন না। হ্যাঁ, পরবর্তীতে আমাদের ধানের শিক্ষিত আমরা ব্যতীত হইতাম। আমরা যা ধানের শিক্ষিত এসে আমরা গেছি নিতে পারি, আবার যখন আমরা যাবে হরি গেছেন, আমরা গেছি না। এই আমার কথা হইলে আমরা নির্বাচন পেলাম ধানের, ব্যক্তির না। যে আইব আমরা এখন ব্যাকে মিলি জিনিস হইতাবাদ আমাদের 25টা রক্ষা করতে হবে। গাজীপুর 1 নং ওয়ার্ড, এখানে 8 নম্বরের ভিতরে এই প্রতিষ্ঠানে গাজীপুরে এই প্রতিষ্ঠান গাজীপুর হয়তো বড় বাজার হিসেবে আছে, ছোটখাটো এটি হিসাব করেই লাভ নেই। হ্যাঁ, এখানে যেখানে একটা ফাজিল চিঠি মাদ্রাসা আছে, যেখানে বড় বড় মনে করেন, এখানে আমরা কিছু ক্ষতিকরণ যাইবো না। আমরা ব্যাকে ধৈর্য ধারণ করতে হইব। আমার কথা হয়েছে, তোমরা হইলা আমরা তো আমি হিসাবে শেষ, আমরা থাকতে এখন তোমরা নতুন যারা প্রজন্ম, এরাই মেনটেন করতে হইব, এরা শাসন করতে হইব। ব্যাকে আমরা ভাই বিজয় চললাম। আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমার কাছে আইসা বলতে হবে না যে আমি এটা করেছি, আমি ওটা করেছি। আমি প্রত্যেককেই চিনি। এখন আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের উপজেলা ছাত্র দলের নেতা জনাব মোহাম্মদ মহসিন পাঠারিকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সামনে। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ইউনিয়ন শ্রমিক দলের সুযোগ্য সভাপতি। নিয়ে আপনাদের চিন্তা ভাবনা আপনারা পরিহার করবেন আশা করি। গাজীপুরের কোনো ব্যাপার নেই, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছে,
আমাদের এখানে আমাদের কোনো ইয়ে নাই, গ্রুপ নাই। গাজীপুরের স্বার্থে আমাদের কোনো গ্রুপ নাই, আমরা সবাই এক। আপনারা কি একমত? গাজীপুরে বাইরের কোনো লোক নাক গলাইতে আপনারা দিবেন না? তাইলে যদি নাক গলাইতে চায় আপনারা কি করবেন? ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, কারা নির্যাতিত যুব নেতা, গাজীপুরের কৃতি সন্তান, ফরিদগঞ্জ উপজেলা যুব দলের সুযোগ্য সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মিলন তপদারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসলে আজকে এখানে বক্তৃতা রাখার মতো কিছু নাই। আমি আমার ইউনিয়ন যুব দলের কাছে আমার একটু অনুরোধ থাকবে, যারা দলের দূর সময় সকল প্রোগ্রামও গেছে, ত্যাগ স্বীকার করছে, তাদেরকে ধরে রাখার জন্য। আর যারা মনে করেন বিভিন্ন প্রোগ্রামে যায় নাই, তাদেরকে দলে আনার জন্য কোনো না নাই, তবু তাদেরকে অবজারভেশনে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সময় ছাত্র বন্ধুগণ, ধন্যবাদ জনাব মোহাম্মদ মিলন তপদারকে। আমাদের আওয়ামী বন্ধুদের উদ্দেশ্যে, আসলে আমি ক্ষুদ্র মানুষ, ছোট করে বলতে চাই, আপনারা অন্তত গাজীপুরের ব্যাপারটা নিয়ে বাইরের কোনো লোককে আমাদের গাজীপুরের কোনো ব্যাপার নিয়ে আপনারা ডাকি আনবেন না। আশা করি যদি আপনাদের মঙ্গল চান, তাহলে বাইরের কোনো ব্যক্তি, গাজীপুরের নেতৃবৃন্দু ব্যতীত বাইরের কোনো ব্যক্তিকে গাজীপুরে ডেকে এনে নিজেদের বিপদ ডেকে আনবেন না।